रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा माइदा आयत 78। लुइना अल्लज़ीना कफ़रू मिन बनी इसराईल अला लिसान दाऊद व ईसा इब्न मरियम। আচ্ছা, অভিশপ্ত করা হয়েছে তাদেরকে যারা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের বংশধরদের মধ্যে আলা লিসানে দাউদ, কথায় দাউদের এবং ঈসা ইবনে মারিয়ামের। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, ওটা এই কারণে যে তাদের অবাধ্যতা এবং তাদের সীমালঙ্ঘন, তারা সীমালঙ্ঘন করত। এই অবাধ্যতা আর এই সীমালঙ্ঘন কিসের? কিতাবের। কিতাবের আমরা সামনে গেলে দেখব আরো অনেক বিস্তারিত। কানু এখানেই আছে, লা আয়াতিনা ইয়াতানাহাউনা আনিল মুনকারি ফাআলুহু, তারা ছিল এমন যে তারা নিষেধ করত না নিষিদ্ধ কাজগুলোতে। তো এখন আল্লাহর কিতাবে নিষিদ্ধ যা কিছু, সেই সম্পর্কে আমাদের আলেম সমাজ, পীর সমাজ কারা নিষিদ্ধ করছে, কারা দাঁড়াচ্ছে, রুখে দাঁড়াচ্ছে কারা? যেটা হতে পারবে না আমাদের দেশে। সাধারণভাবে আল্লাহ বিশ্বাসী মানুষ আমরা বেঁচে থাকতে এটা হতে দেব না। প্রত্যেকটা জিনিসের বাস্তবতা। আবারও বলি, আমরা এখনকার কোরআন পড়ি, আমরা ১৫০০ বছর আগের কোরআন পড়ি না। কেন? এই জন্যে যে কোরআন একটা সামগ্রিক ঘোষণা আছে আল্লাহর ২১ নম্বর আয়াতে সূরা বাকারা, ইয়া আইয়ুহান নাস। মিন ক্বাবলিকুম ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, সর্বকালের সকল মানুষের জন্য খোলা আহ্বান। ওহে মানুষ, গোলামি করো তার যিনি সৃষ্টি করেছেন তোমার, সেই প্রতিপালকের যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। এখানে যে কথাটি সর্বকালের ক্ষেত্রে প্রযোজ্য হয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তারাও যারা তোমাদের আগে, অর্থাৎ আমার পিতাও, এমনকি আমার আগে মানে আমার পিতার প্রজন্ম। তো প্রত্যেকটা প্রজন্মের ক্ষেত্রে এটা প্রযোজ্য। লাআল্লাকুম তাত্তাকুন, এবার ভাবো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আমার অসন্তুষ্টি থেকে রক্ষা পেতে পারো। তো অতএব কিতাব প্রত্যেকটি প্রজন্মের জন্য নতুন করে সিলেবাস। যেমন এমনিতেও আমাদের একাডেমিক্যালি যেটা থাকে, সিলেবাস করা থাকে বোর্ড থেকে, তাই না? নতুন ছাত্ররা নতুন ক্লাসে এসে সেই সিলেবাস অনুযায়ী পাঠ্য পায়। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, বরং করতো তারা সেটা। ভাবো, এটা লা বি'সা মা কানু ইয়াফআলুন, বড় জঘন্য সেটা যা করতো তারা। মানে কোনো না কোনোভাবে এরা এই কিতাবে নিষিদ্ধ কাজগুলোর সাথে জড়িত। তো নিষেধ করবে কিভাবে? কারণ যারা নিষিদ্ধ কাজগুলো করে তাদের সঙ্গে সমস্ত ইসলামিস্টদের কোনো না কোনো একটা যোগাযোগ আছে। দেখো, তাকিয়ে দেখো, তারা কাসীরা মিনহুম, দেখলে দেখবা অনেকেই তাদের মধ্যে ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু, আসো, কোনো না কোনোভাবে সম্পর্ক রাখে তাদের সাথে যারা সরাসরি কিতাবকে অস্বীকার করে। এত জীবন্ত, এত পরিষ্কার কথা এর এড়াবো কেমন করে? যদি আমি আল্লাহর কিতাবের পাঠক হই। লুকিয়ে বলার একদিন লুকিয়েছেন আমাদের মুরব্বীরা, এখন তো আর সে সময় নেই। লা বি'সা মা কাদ্দামাত লাহুম আনফুসুহুম, অত্যন্ত নিকৃষ্টতা যা আগাম পাঠিয়েছে তাদের জন্য তাদের
প্রবৃত্তিগুলো আনফুসহম আন সাখেত আল্লাহ আলাইহিম, এই সমস্ত লোকেরা যা এখানে বসে কামাই করে পাঠাচ্ছে আল্লাহর কাছে, সেগুলোতে আল্লাহর রাগ দিন দিন আরো বাড়ছে। কথা বুঝেছ? রাগিয়ে দিয়েছেন আল্লাহকে। ওয়াফিল আযাবে হুম খালিদুন, এবং অতএব তারা শাস্তিতে স্থায়ী হবে। তারা ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহ, দেখো বিকল্প বলে দিচ্ছেন, অথচ এরাই যদি হতো এমন বিশ্বাস এনেছে আল্লাহতে, ওয়ান নবিয়্যে, মানে কত এক্সপ্রেসিভ এবং স্পষ্ট দৃশ্যমান কথা, এরাই যদি হতো এমন বিশ্বাস এনেছে আল্লাহতে এবং নবীগণে, ওয়ান নবিয়্যে, এবং এই নবীতে ধরো ওমা উনজিলা ইলাইহি, এই নবীর কাছে যা অবতীর্ণ করা হয়েছে, মা ইত্তাখাযুহুম আউলিয়া, কখনোই তারা তাদেরকে বন্ধু বানাতে পারতো না, ওয়ালাকিন কাসীরাম মিনহুম ফাসিকুন, কিন্তু করে কিভাবে? যেহেতু অধিকাংশই তাদের ফাসিক, তাদের মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। লা তাজিদান্না আশাদ্দান নাস, আমাদেরকে বলছেন এগুলো সব বাস্তব প্রমাণ। অবশ্যই তোমরা দেখতে পাবে কঠিনতর মানুষের মধ্যে আদাওয়াতান, শত্রুতায়, লিল্লাযিনা আমানু, তাদের যারা বিশ্বাস এনেছে। অবশ্যই তোমরা দেখতে পাবে কঠিনতর মানুষের মধ্যে শত্রুতায় তাদের জন্য যারা বিশ্বাস এনেছে। আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, যারা ইহুদি হয়ে গেছে তাকাও ইহুদির দিকে, এবং যারা আল্লাহর সাথে অংশীদার করছে। এখন আল্লাহর সাথে অংশীদার করা বলতে সবাই ধরা পড়ে যায়। ওয়ালা তাজিদান্না, এবং এটাও সঠিক, তুমি আকরাবাহুম, তাদের মধ্যে মানে তাজিদান্না, অবশ্যই এটা পাবে, আকরাবাহুম, তাদের মধ্যে ঘনিষ্ঠতর, মাওয়াদ্দাতান, ভালোবাসায়, লিল্লাযিনা আমানু, তাদের জন্য যারা বিশ্বাস এনেছে, আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, এইটা আমরা তখনকার প্রেক্ষিতে নিয়ে যেতে হবে, যারা বলেছে আমরা আল্লাহ সাহায্যকারী, অর্থাৎ খ্রিস্টান। কেন? যালিকা বিআন্না, এটা এই কারণে যে মিনহুম কিসসিসিন, তাদের মধ্যে কৃচ্ছতা সাধনকারী, পৃথিবী ত্যাগী, ওয়া রুহবানান, পৃথিবী ত্যাগী, দুনিয়া ত্যাগী মানুষ আছে, ওয়ান্নাহুম লা ইস্তাকবিরুন, এবং তারা কোনো বড়ত্ব দেখায় না, নিজের বড়ত্ব দেখায় না। ওয়াইদা সামিউ, এবং এখন এইটা খুব মানে বিচ্ছিন্ন ব্যাপার যে বহু খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে, জাকির নায়কের টিভি যখন পিস টিভি ছিল তখন হচ্ছে, বুঝছো? তো দেখা যায় খ্রিস্টান পাদ্রীরা বা অনেক খ্রিস্টান, যেমন এই যে মোহাম্মদ মারমাডিও পিকথাল, উনি তো একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন এবং একজন একেবারে মানে উচ্চ মানের কোরআনের গবেষক হিসেবে প্রমাণিত করেছেন নিজেকে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা আর রাসূল, এরা যখন শোনে যা অবতীর্ণ করা হয়েছে এই বার্তাবাহকের প্রতি, মুহাম্মদ রাসূলুল্লাহ, তারা আয়ুনহুম, দেখবে তাদের চোখগুলো, তাফিদু মিনাদ-দাম, ভেসে যাচ্ছে চোখের জলে, দামএ, চোখের জল, দম মানে রক্ত, দামউন আইন, চোখের জলে, মিম্মা আরাফু মিনাল হক, তার কারণে যা তারা জানতে পারে সত্যের। তারপরে তারা যেহেতু কিতাবের অনুশীলন করেছে, এইখানে আমরা জিনদের সেই ব্যাপারটা সামনে গেলে দেখতে পাব। যেহেতু তারা কিতাবের অনুশীলক ছিল, এবং এখানেও আমরা দেখেছি ইহুদিদের মধ্যেও এবং খ্রিস্টানদের মধ্যেও কিতাবের অনুশীলনকারী আছে তাদের কিতাবের। তো তারা যখন এই ওয়াহি শোনে তখন পরিষ্কার মনে করে যে এটা তো সত্য, আল্লাহর পক্ষ থেকেই আসছে, তখন চোখের জলে ভেসে যায় তাদের।
ইয়াকুলুন রব্বানা আমান্না, বলে ওঠে তারা, প্রভু আমরা বিশ্বাস এনেছি, ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে লিখে নাও। সূরা আল ইমরানের আমরা সূরা আল ইমরানের শুধু 52-53 আমরা এই দৃশ্য দেখেছি। ফাআসাবাহুমুল্লাহু বিমা কালু, তাই বরাদ্দ করেছেন তাদের জন্য আল্লাহ তার কারণে যা বলেছে তারা, জান্নাতিন, সুন্দর বনভূমি, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানেই, ওয়াল্লালিকা জাযাউল মুহসিনিন, এবং ওটাই পুরস্কার তাদের যারা আল্লাহর কথায় কর্তব্যপরায়ণ, মুহসিনিন। ওয়াল্লাযিনা কাফারু, আর তারা যারা প্রত্যাখ্যান করেছে, বিআয়াতিনা, এখানে দেখো আমার আয়াতগুলিকে, বাংলায় যেটা আছে, বা কেউ হয়তো লিখেছেন আমাদের আয়াত সমূহ, কিন্তু আমি এখানে ফ্র্যাকশনে যেতে চাই, যেটা নিশ্চয়ই ভুল হবে না। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু, এবং যারা প্রত্যাখ্যান করেছে এবং মিথ্যা মনে করেছে যে কোনো বাণী ও বার্তা আমার, যে কোনো আয়াত আমার, অকার্যকর মনে করেছে। সবচাইতে উপযোগী শব্দ এখানে হবে কাযযাবু বলতে, অকার্যকর মনে করেছে কোনো একটি আয়াত। এখনকার যে টেন্ডেন্সি, কোরআনকে নতুন করে প্রকাশ করতে হবে, লিখতে হবে, কথা বলছো, কোনটা কোনটা এফেক্টিভ, একালে কোনটা কোনটা চলবে, কোনটা কোনটা চলবে না। কোরআন চিরকালীন, কোরআনকে যারা চিরন্তনী পাঠ, তো চিরন্তনী কথাটার মানেটা কি? মানেটা হলো যে কোনো কালে এটা নতুন। মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যে কোনো কাল, যে কোনো সময়, সেই সময়ের জন্য এটা উপস্থিত। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, ক্যাটাগরিক্যালি একেবারে। আমার আয়াত নিয়ে কোনো খেলা হলে, কথাটা বলছো, এবং এটা মানে কত ভয়ঙ্কর কথা আমরা সূরা বাকারায় পড়ে এসেছি। দেখো 85-তে, সুম্মা আনতুম হাউলায়, অতঃপর এই তোমরাই সেই তোমরা, তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইন ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম। আমি যেটা দেখাতে এনেছি সেটা হলো আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। লিখটা পেয়েছো, বেআয়াতিনা, তাহলে তোমরা কি বিশ্বাস করো আমার কিছু আয়াত আর বাকিটা বাদ দাও? যেটা এখনকার সাধারণ টেন্ডেন্সি সমস্ত ইসলাম আলাদের। আমাদেরই কিন্তু বলছে তারা, দেখো তো, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, ওরাই নরকের অধিবাসী। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তুহাররিমু তাইয়্যিবাত মা আহাল্লাল্লাহু লাকুম, তোমরা নিজেরা উৎকৃষ্ট কোনো খাবারকে হারাম করে নেবে না যা আল্লাহ হালাল করেছেন। কারণ এই বিষয়টা মনে করো একসময় আমরা বুঝতাম না, আমার মা এটা খেতেন না, ওটা খেতেন না, আমরা ওটাতে অভ্যস্ত হয়ে গেছি, বড় হওয়ার পরে বলছি না ওটা খাই না, সেটা খাই না, এটা ব্যক্তিগত রুচির কারণে। কিন্তু সকল খাবার যেগুলো আল্লাহ আমাদের জন্য বৈধ করেছেন, প্রত্যেকটা খাবারের কাছে আমাদের ঋণ আছে, শরীরের ঋণ আছে, শরীরের প্রয়োজনতা। সেখান থেকে কোনো কিছুকে আমরা নিজেরা মানে খাবো না, এটা ঠিক না। কারণ যেগুলো নিষিদ্ধ সেগুলো তো তিনি বলেই দিয়েছেন। এরপরেই যেটা বলছেন, ওলা তাহতাদু, অর্থাৎ এই সীমা লঙ্ঘন করবে না তোমরা, এটা সীমা লঙ্ঘন হয়ে যায়। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আদৌ আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা সীমা লঙ্ঘন করে। ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবান, দেখেছো, বরং খাও তা থেকে যা জীবিকা করেছেন আল্লাহ তোমাদের জন্য
সেটাই বৈধ এবং উৎকৃষ্ট। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, আল্লাযী আনতুম বিহি মুমিনুন। কীভাবে খুলে বলেছেন আল্লাহ, ভয় করো সেই আল্লাহকে, যে আল্লাহকে তোমরা, তার প্রতি তোমরা বিশ্বাস এনেছ। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, ধরবেন না আল্লাহ তোমাদেরকে বিল্লাগওয়ি, অহেতুক যেগুলো, অর্থহীন যেগুলো তোমাদের শপথের মধ্যে। কোথায় কোথায় আল্লাহর কসম, খোদার কসম করে তোমরা যেগুলো করো, সেগুলো অর্থহীন যেগুলো, সেগুলো ধরবেন না আল্লাহ। ওয়ালাকিন ইউআখিযুকুম, কিন্তু তিনি ধরবেন তোমাদেরকে বিমা আক্কাদতুমুল আইমান। কথা বুঝেছ? যেটা তোমরা, যে সমস্ত কসম তোমরা খাও বুঝে শুনে ধোঁকা দেওয়ার জন্য, বা কসম খেয়েছো কিন্তু রাখুনি, এই জন্য ধরা খাবা। ফাকাফারাতুহু, তবে তার কাফারা আছে, খেসারত আছে। ইতআমু আশারাতি মাসাকিন, কোনো শপথ ভঙ্গ করলে তার জন্য 10 জন দরিদ্রকে খাওয়াবে। মিন আওসাতি, মানে খেয়াল করবা এই যে আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান দিয়েছেন সেগুলো কতটা ডিটেইল, কোনো একটি কোনাকাঞ্চিতেও বাদ নেই কিছু। তো ইতআমু আশারাতি মাসাকিন, খাবার খাওয়ানো 10 জন দরিদ্রকে। মিন আওসাতি মা তুতইমু আহলিকুম, সেই মধ্যম মানের, যে মধ্যম মানের খাবার তোমরা তোমাদের পরিবারকে খাওয়াও। আও কিসওয়াতুহুম, অথবা পোশাক দেবে তাদেরকে। আও তাহরিরু রাকাবাতিন, অথবা মুক্ত করবে গোলাম কিনে দিয়ে। ফামান লাম ইয়াজিদ, পরপর যেটা পারবে না, যে এটা খুঁজে পাবে না, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন, শপথ ভঙ্গ করার খেসারত। 3 দিন রোজা রাখবে। যালিকা কাফফারাতুন আইমানিকুম, এইটা কাফফারা তোমাদের শপথ ভঙ্গের। ইযা খালাফতুম, যখন ভঙ্গ করবে তোমরা, তোমাদের শপথগুলোর যদি ভঙ্গ করো তোমরা। 10 জন দরিদ্রকে খাবার খাওয়াবে, অথবা পোশাক দেবে, অথবা গোলাম কিনে মুক্ত করে দেবে, বা নিজের গোলাম ছেড়ে দেবে, অথবা 3 দিন রোজা রাখবে। যালিকা কাফফারাতু আইমানিকুম, এইটা কাফফারা, খেসারত তোমাদের শপথগুলোর। ইযা খালাফতুম, যদি ভঙ্গ করো। মানে কতটা উপস্থিত করে নিচ্ছেন আল্লাহ তার বান্দাকে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, ওভাবেই আল্লাহ স্পষ্ট করেন তোমাদের জন্য, দৃশ্যমান করেন তোমাদের জন্য আয়াতিহি, তার বাণী ও বার্তা, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা তার কৃতজ্ঞ হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা আল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, এটা কার্যত, হয়ে যারা বিশ্বাস এনেছ, কার্যত মদ এবং জুয়া, ওয়াল আনসাব, এবং তীর নিক্ষেপ করে কিছু নির্ণয় করা। ইন্দালিল্লাহ ওয়াল আনসাব, এবং তোমরা যাকে বলো আস্তানা, যেটা পাশা খেলা বলে আর কি, আস্তানা। এই আস্তানার মধ্যে বলবো না। ওয়াল আজলাম, এবং তীর নিক্ষেপ করা, রিজুসুন মিন আমালিশ শাইতান। এই আস্তানা বলতে এর ব্যাপ্তিটা কি? আল্লাহর দোহাই দিয়ে মানুষকে তোমাদের কথা শোনাবার জন্য জড়ো করা। এবং সেই জন্য আস্তানা বানানো, বাৎসরিক মাহফিল করা। কি বলো সেখানে, কি বলো সেখানে? আল্লাহর কিতাব বল। এবং আজলাম এবং তীর নিক্ষেপ করা মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানের কাজ। কি বলবো বল? ফাজতানিবুহু, তোমরা দূরে থাকো এর থেকে, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। ইন্নামা ইউরিদু শাইতানু,
আসলে শয়তান চায়, মানে এখানে অনেকে চলে গেছে এই যে আসনাব ওয়াল আনসাব যেটা, সেটা চলে গেছে মদের আড্ডা, তাস খেলা, এই সমস্ত দিকে, আখড়া যেগুলো আর কি। তো ইন্নামা ইউরিদু শয়তান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াত, আর কিছুই নয়। শয়তান পরিকল্পনা করে যে ঘটাবে তোমাদের মধ্যে শত্রুতা, ওয়াল বাগদা, এবং ঘৃণা বিদ্বেষ, ফিল খামরে ওয়াল মাইসের, এই মদের ভিতরে এবং জুয়ার কারণে, জুয়া দিয়ে। এবং মদ জুয়ার আলটিমেট পরিণতি এটাই, মারামারি, কাটাকাটি। সবচাইতে বড় যে কথাটা হয় মদ জুয়ার কারণে, ওয়াইয়া সুদ্দুকুম আন যিকরিল্লাহ, এবং ফিরিয়ে রাখতে তোমাদেরকে আল্লাহর পাঠ্য থেকে। এখানে জিকির কি হবে বলো? আল্লাহর, হ্যাঁ, পাঠ্য থেকে। ওয়ানিস সলাত, এবং ওহির সংযোগ থেকে। ফাহাল আন্তমুন্তাহুন, দেখো হারাম কিন্তু বললেন না, আল্লাহ কজগুলো দেখালেন যে শয়তান চায় মদ এবং জুয়া এ দিয়ে তোমাদের মধ্যে একটা শত্রুতা, বিদ্বেষ, একটা গ্যাঞ্জাম সবসময় ধরে রাখতে, বলো, এবং ফিরিয়ে রাখতে তোমাদেরকে পাঠ্য হতে এবং ওহির সংযোগ থেকে বা ওহির অনুশীলন থেকে। মানে যে সময়টা তোমাদের বাড়তি জীবিকা অর্জনের জন্য যেটুকু কাজকর্ম, তারপর যতটুকু সময় তোমাদের আছে সেটুকু কি কাজে লাগবে, তখনই তুমি জুয়া খেলতে বসো অথবা মদ খেতে বসো। তো সেই সময় তোমাদের কাজটা কী ছিল? আল্লাহর পাঠ্য পড়া এবং ওহির সংযোগ, ওহির অনুশীলন করা। প্রভু আমি এটা পড়েছি, এটা বুঝি না, ওহির সংযোগটা কি, কানেকশনটা আসলে কি? আমি কোরআনের আয়াত পড়ব, পড়ার পরে সেটা বুঝতে পেরেছি কি পারিনি সেটা নালিশ করব তার কাছে। এবং কোরআনে একদম পরিষ্কার যে হাত্তা লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকুম ওয়াহিয়ুহু, তাড়াহুড়ো করবে না কোরআন নিয়ে যে পর্যন্ত না পৌঁছে দেওয়া হয় তোমার কাছে তার বোধই ওয়াহি। তো এখন তুমি চিন্তা করো, আমরা উপস্থিত যারা আছি কোরআনের কও জানি না, আমরা কি করে সম্ভব একজন আল্লাহর বান্দা যে আল্লাহকে বিশ্বাস করে সে কোরআন জানে না? যেখানে 3 বছর 4 বছরের বাচ্চা মুখস্থ করতে পারে, তাহলে কোন চক্রান্ত সমাজে হচ্ছে? তাহলে এই আলেম সমাজ, এই মাদ্রাসা সমাজ, এই শিক্ষা কারিকুলাম, এই পীর মুরিদি, যা কিছু ইসলামের নামে দোকানদারি হচ্ছে, এরা আসলে কারা? দেখো না, ওই যে কোন এক লোক নতুন বেরোইছে, নাপিত, 1 নম্বর নফল ইবাদত। ভাবতে পারো কত বড় ধৃষ্টতা। এখন তোমরা সাক্ষী দেবা, কোরআন পড়ো, যদি এটা নফল ইবাদত হয়ে থাকে, নাকি এটা সার্বক্ষণিক এটা নিয়ে ঝুলে থাকা, কোনটা? আর নফলের সংজ্ঞা কি? পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। এদেরকে চেনো আগে, কারণ আমাদের সমকালীন আহলে কিতাব এরাই। কোথায় কোথায় কোরআনে আয়াত বলবে, আল্লাহর কসম করবে, খোদার কসম করবে, কিন্তু কাজের বেলায় কিছুই না। এখন এখানে এর পরেই যে কথাটা, ফাহাল মুনতাহুন, তাহলে এর পরেও কি তোমরা ক্ষান্ত হতে পারো না, ওগুলোকে ত্যাগ করতে পারো না? মানে কত বড় ক্ষতি তোমার হয় এই মদ এবং জুয়া আর এই আস্তানায় যাতায়াত, ভাগ্য নির্ণয়। এইটা আমাদের বিবেকের উপরে ছেড়ে দিয়েছে, কিন্তু এক্সপ্রেসিভ হারাম ঘোষণা করেননি, হারাম আলাইকুম বলেননি। এবং সেখানে বলতে গেলে কিছু উপকারও আছে এর মধ্যে, যে লোভে মানুষ যায়, একটা দান যদি পেয়ে যায়, একটু যদি ভালো লাগে। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বরং
আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ তার আনুগত্য করো তার বার্তাবাহকের। ওয়াহজারু, এইটা কোথায়? এখানে লিখেছে নিষিদ্ধ কাজ হইতে ফিরিয়া থাকো, ব্রাকেটে নিষিদ্ধ কাজ, এখানে নাই কিন্তু। তো আতিউল্লাহ ও আতিউর রসুল এবং ওয়াহজারু, সাবধান থাকো যে সত্যিকার অর্থেই আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য হচ্ছে কিনা, আল্লাহর আনুগত্য তথা রসুলের আনুগত্য হচ্ছে কিনা। ফাইন তাওয়াল্লাইতুম, এইভাবে বলে দেওয়ার পরেও তো মুখ ঘুরিয়ে রাখো যদি, ফাআলামু, তাহলে জেনে রাখো, আন্নামা আলা রাসূলিনা আল বালাগুল মুবিন, আর কিছুই নেই দায়িত্ব আমাদের বার্তাবাহকের উপরে পৌঁছে দেওয়া দৃশ্যমান করে, পৌঁছে দেওয়া দৃশ্যমান করে, বলা করে দেখিয়ে দেওয়া। লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত জুনাহুন, এই যে যারা মদ খেত, জুয়া খেলতো, তাদের কথা বলা হচ্ছে, এখন আর আদৌ ধরা হবে না তাদের উপরে যারা বিশ্বাস এনেছে এবং করছে নিজের সংশোধনের কাজগুলো, জুনাহুন, কোনো পাপ ধরা হবে না। ফি মা তয়েমু, সেই সব নিয়ে যা এর আগে যে এনজয়মেন্ট তারা করেছে, যে আনন্দ ভোগ তারা করেছে। ইযা মা ইত্তাকাউ, এই জায়গাটা খুব গভীরভাবে ফলো করতে হবে। যখন তারা তাকওয়া অবলম্বন করছে, যখন তারা আল্লাহর ভয়কে বুঝতে পারছে, এই জায়গাটায় স্টেজেসগুলো একটু দেখো। যারা বিশ্বাস এনেছে ও আমিলু আর সলেহাত, আগে মদও খেত, জুয়া খেলতো, এখানে ওখানে যেত, আখড়ায় যেত, আস্তানায় যেত, সব করত, সেই লোকেরা এখন বিশ্বাস এনেছে এবং নিজের সংশোধনের করণীয়গুলো করছে। তাহলে আগে যা করেছে সেগুলো নিয়ে কোনো পাপ ধরা হবে না। ফিমা তয়েমু, যে ভোগ তারা আগে করেছে। এর পরের স্টেজটা দেখো, ইদামা ইত্তাকাউ, যখন সেই তারাই যখন ইত্তাকাউ, আল্লাহর ভয় তারা আসবে তাদের মধ্যে, ওয়া আমানু, তাহলে আবার বিশ্বাস আনলো, বিশ্বাস এনেছে, আত্মশোধনের করণীয়গুলো করছে, এই করার কারণে তাকওয়া এসেছে, অর্থাৎ আল্লাহর ভয় এখন কেমন যেন আস্তে আস্তে আসছে। এখন আবার নতুন করে যে আমি যে ঈমান এনেছি বা আমার যে ঈমান, ওটা ঈমান নয়, সে নিজে রিয়ালাইজ করে, আবার নতুন করে বিশ্বাস আনে, যেটা আমরা সূরা নিসায় দেখেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, বিশ্বাস যারা এনেছো তাদেরকে আবার বলছে যে ঈমান আনো। আবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু 136, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব আল্লাযী উনজিলা নাজ্জালা আলা রাসূলিহি। তাহলে এটা দেখো, এখানে কি ধরা হবে না আগে যে মদ জুয়া করেছো, খেলেছো, যে আনন্দ করেছো, এনজয়মেন্ট করেছো, কোনো পাপ ধরা হবে না। যখন তাদের তাকওয়া যখন এলো, ও আমান, আবার ঈমান আনলো, ও আমিলুস সলেহাত, আবার নতুন করে আত্মশোধন করণীয়গুলো করছে, সুম্মা ইত্তাকাউ, অতঃপর আবার তাকওয়া এলো, মানে আরো ভয় বেড়ে গেল। তো এই যে আমরা বারবারই তো জিজ্ঞেস করি পরস্পরের কাছে যে আমরা কি আল্লাহকে ভয় পাই না? কারণ আমি এখনো আমাকে পরিশোধনের কাজে হাতই দেইনি। বলো, হাতই দেইনি, আমি শুরুই করিনি। আমার ভুল হয়ে গেছে, সারা জীবন যা করেছি সবই তো পাপ করেছি, বা আল্লাহ যেভাবে করতে বলেছেন সেভাবে করিনি, অতএব পাপ হয়েছে। তাহলে এখন নতুন করে আল্লাহর প্রতি বিশ্বাস এনে নতুন করে তিনি যেভাবে যা করতে বলেছেন সেইভাবে করা, আমালুস সলেহাত। আমালুস সলেহাত মানে কি? তিনি যেভাবে যা করতে বলেছেন সেভাবে করো।
তো তা তো করিনি। যদি করতাম তাহলে আল্লাহর ভয় আসতো, আর যদি আল্লাহর ভয় আসতো নতুন করে বিশ্বাস আনতাম। এই জায়গাটা অসাধারণ, মানে ব্যাপারটা যদি না বুঝতে পারো তাহলে থেকে যাবে। ইদামা ইত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, আবার নতুন করে বিশ্বাস আনলো, তাকওয়া এলো, নতুন করে বিশ্বাস আনলো এবং করতে লাগলো আত্মশোধন করণীয়গুলো। সুম্মা ইত্তাকাউ, অতঃপর আবার আল্লাহর ভয় আসলো। আমি সহজে বলছি, আল্লাহর অসন্তুষ্টি, এবার আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে চাইল। সুম্মা আমানু, এই তৃতীয়বারে আর আমলুস সালিহাত এখন আর লাগবে না, কারণ এটা পারফেকশনে এসে গেছে। আমরা যদি আল্লাহ তাআলা এই রোজায় আমাদের এই আয়াতটা বুঝতে দেন স্পেশাল গিফট হিসেবে, অর্থাৎ বিশ্বাস আমাদের নেই, বিশ্বাস এনেছি। আগে যত অসভ্য কাজ সব করেছি, বেশ করেছ, বিশ্বাস এনেছি। এখন আত্মশোধন করণীয়গুলো করছি, তাহলে আর আগেরগুলো আর ধরা হবে না। খেয়াল করো, তাহলে আগের বোঝাটা আল্লাহ ধরছেন না, ওটার কন্টিনিউশন আর নাই। যখন ওই আগের পাপের বোঝা থাকবে না, তখন তাকওয়া আসবে, আল্লাহর ভয় আসবে। যদি আল্লাহর ভয় আসে, তখন নতুন করে আবার দেখা যাবে যে আমার বিশ্বাস তো আসলে বিশ্বাস না, কেমন একটা আলগা আলগা ভাব। তো আবার আমি বিশ্বাস আনবো, আবার নতুন করে জীবনের কোর্স সাজাবো এবং করতে থাকবো নিজের সংশোধনের করণীয়গুলো, আরো সতর্ক হব আমি। এখানে একটা কথা কিন্তু, ওয়াহজারু 96-এ যে ব্যাপারটা বলে গেছেন, এখানে খোদা ও তাহার রসুলের কথা মানিয়া চলো এবং ব্রাকেটে নিষিদ্ধ কাজ হইতে ফিরিয়া থাকো। কিন্তু আমি কি বলেছি? আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের, এবং আনুগত্য করো তার বার্তাবাহকের। ওয়াহজারু, সাবধান হও, অথবা ভয় করো। কি কারণে ভয় করবা? যে আল্লাহর আনুগত্য অর্থাৎ রসুলকে দেখে দেখে যে কাজগুলো সেগুলো হচ্ছে কিনা, তারই ধারাবাহিকতা এটা। ভয় পেয়েছিলে বলে বিশ্বাস আনতে পারলে, বলে নিজেকে সংশোধনের কাজগুলো এখন করতে পারছো। এবং যেহেতু নিজের সংশোধনের কাজ করছো, এবার পুরনো পাপ যেই হালকা হয়ে গেছে, আল্লাহ তাকওয়া দিলেন। তাকওয়া আল্লাহর কাছে। তো তখন কি দাঁড়ালো জিনিসটা? যে মা ইত্তাকাউ ওয়া আমানু, আবার নতুন করে বিশ্বাস এনলে আমলুস সালিহাত, নতুন করে শোধন করার কর্ম করছো। সুম্মা ইত্তাকাউ, এর পরের পর্যায়ের তাকওয়া এলো, ওয়া আমানু, এবার আবার বিশ্বাস আনলো। খেয়াল করো, এই যে বিশ্বাসের ব্যাপারটা আমাদের দীর্ঘ ধারাবাহিকতা আছে। ইন্টারনেটে দেখো ইমানের ব্যাপারটা, যে ইমানের ব্যাপারটাকে এত সস্তা এবং এত তুচ্ছ তাচ্ছিল্য বানিয়ে নেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ ইমান হয়ে গেছে। অথচ সারা জীবন সাধনা করলে ইমানের দেখা নাও পেতে পারে। আর কারণ যদি ইমান তুমি কোরআনের সন্ধান না করো, তার কোথাও ইমান পাবে না। কোনো কারো মুখের কথাই তো ইমান না। মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ইমান, রসুলকে আল্লাহ বলছেন তুমি ছিলে না এমন যে তুমি জানতে কিতাব কি, অতএব তুমি জানতে না ইমান কি। তো কিতাব যে জানে না, তার ইমানের প্রশ্ন আসবে কোত্থেকে? একটু ভাবো, যেটা আল্লাহ তার রসুলকে অব্লিগেশন করে দিয়েছেন, যে তুমি ছিলে না এমন যে তুমি জানতে কিতাব, অতএব তুমি জানতে না ইমান। তাহলে এখন দেখো যে ইমান, আমলুস সালিহাত, তাকওয়া যখন এলো, আবার ইমান, আবার আমলুস সালিহাত, আবার তাকওয়া যখন এলো, এবার শুধু আমান। তার মানে এখন তুমি দেখবা যে আমি কি করে ইমানের ব্যাপারে নিশ্চিত হই। ইমান তো নেই আমার। তুমি যখন প্র্যাকটিসে নামবা, সিরিয়াসলি তোমাকে সংশোধনের প্র্যাকটিসে নামবা, সংশোধন করতে করতে একটা পর্যায়ে যখন আসবে, আল্লাহ তাকওয়া দেবেন। আর যখনই তাকওয়া দেবেন, তখন আবার নতুন করে ঈমান আনার কথা আসবে।
ও আমানু, এবার তৃতীয়বার কি হবে? ও আমানু সুম্মা ইত্তাকাও, পরবর্তী পর্যায়ের তাকওয়া আসবে। ও আহসানু, এবং এইবার সমস্ত কাজ একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে বিশ্বাসে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ ভালোবাসেন তাদেরকেই যারা তার কথায় কর্তব্যপরায়ণ। আল্লাহ ভালোবাসেন তাদেরকেই যারা তার কথায় কর্তব্যপরায়ণ। অর্থাৎ এখন তুমি তোমার জীবনে এই আয়াতখানার বাস্তবতা দেখে নাও। আমি আমাকে সংশোধনের কাজে নামলে আমি দেখতে পাবো যে আমার ঈমান নেই। করতে থাকবো, তারপর বুঝবো যে আসলে যে ঈমান নিয়ে আমি যতটুকু কাজ করেছি ওটাও ঈমান না। আবার নতুন করে নতুন কোর্স সাজিয়ে কাজ করতে শুরু করবা নিজেকে সংশোধনের। আবার তাকওয়া আসবে, আল্লাহর ভয় আসবে। আর সর্বশেষ এখন ওয়া আমানু সুম্মা ইত্তাকাও, সর্বশেষ কী হলো? এবং বিশ্বাস আনলো, এবং বিশ্বাস আনার পর অতবার কি হলো? এইবার একেবারে আল্লাহর অসন্তুষ্টি থেকে যে কোনোভাবে মুক্ত হওয়ার চেষ্টা হবে, যে কোনোভাবেই আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট থাকতে পারবেন না, এমন কাজই আমার জীবনে থাকবে না। এদেরকে বলে মুহসেন। এটা কার্যত সূরা মায়েদার 93 আয়াত মুহসেনের সংজ্ঞা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াবলুওয়ান্নাকুম আল্লাহ বিশাইইন, ওহে যারা বিশ্বাস এনেছ, অবশ্যই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। বিশাইইন একটা বিষয়ে, মিনাস সয়দে, শিকারের একটা ব্যাপারে, যেটা একদম প্রথম আয়াতে, যেটা এই সূরা মায়েদার প্রথম আয়াতে, যেটা কথা বুঝছো? একদম প্রথম আয়াতে কি আছে? যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল ওয়াকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লি আস-সয়দে ওয়া আনতুম হুরুম। কোনো অনুমতি নেই শিকার করার যখন তোমরা ইহরাম পরিহিত। তাহলে দাঁড়ালো কি এখন? যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াবলুওয়ান্নাকুম, অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন তোমাদেরকে, বিশাইইন একটা বিষয়ে, মিনাস সাইদে শিকারের বিষয়ে, তানালুহু আইদিকুম ওয়া রিমাহুকুম, তিনি একেবারে কাছে এনে দেবেন তোমাদের হাতের এবং তোমাদের বর্ষার, যে মারলেই ধরা পড়ে, হাত দিয়েই ধরা যায় শিকার। লেইয়া আলামা, এখন এইটা শুধু হজের বেলায়, সারা জীবনের বেলায় এরকম। পাপ কর্মটি একদম নাকের কাছে এনে দেবেন, দেখবেন তুমি করো কিনা। তো রিমা হুকুম লিয়া আলাম আল্লাহ, জেনে নিতে আল্লাহর, মান ইয়াখাফুহু বিল গায়ব, কে যে ভয় করে তাকে না দেখে। এই হলো ঈমান, মানে ঈমানের একটা স্টেজ। ফামান ইয়াতাদা, তখন যে সীমা লঙ্ঘন করবে, বাদা যালিকা, এটা জানিয়ে দেওয়ার পরেও, ফালাহু আযাবুন আলীম, তার জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছ, লা তাকতুলু আস-সাইদু ওয়া আনতুম হুরুমুন, এবার আবার পরিষ্কার করে দিচ্ছেন, হত্যা করবে না কোনো শিকার করা পশু যখন তোমরা ইহরাম পরিহিত। ওয়ামান কাতালাহু মিনকুম, আর যে হত্যা করবে তোমাদের মধ্যে, মুতাআম্মিদান, জেনে শুনেও, সচেতনভাবে। দেখো এখানে বিকল্প কি করেছেন, ফাজাজাউন মিসলু মা কাতালা মিনান নামে, তাহলে তার জরিমানা হবে ঠিক যে পশুটি হত্যা করেছ সেই পশুটির মতো, পালিত পশুর মধ্যে, যেগুলো হজে কোরবানি দেওয়া হয়, যে পশুটি হত্যা করেছ ওই মাপের। ইয়াহকুমু বিহি যাওয়া আদলিন মিনকুম, এবং এই ফয়সালা দেবে তোমাদের মধ্যে ন্যায়পরায়ণ একজন ব্যক্তি। হাদিয়ান বালিগুল কাবা, এটা উপহার হিসেবে যাবে কাবায়।
কাবায় পৌঁছে দিতে হবে। আও কাফারাতুন, অথবা কাফার এই হবে তো আমু মিসকিন, দরিদ্রকে খাওয়াবে। আও আদলু জালিকা, এখন ওই পশু কোন মাপের পশু হত্যা করেছো, সেই পশুতে কজন লোক খাওয়ানো যেত, কজন লোক খেতে পারতো, সেই কজনকে খাওয়াতে হবে। অথবা সেই কজনে হিসাব করে রোজার হিসাব দিতে হবে, এই কটা রোজা হবে। এখন যদি তুমি একটা নীল গাই, অর্থাৎ একটা নীল গাই যেটা মরুভূমিতে আছে, কথা বলছো, হত্যা করো, তাহলে একটা গরুর মতো হবে। তো একটা গরু কজন লোক খেতে পারে, সে গরু জবাই দাও। না পারো রোজা রাখো, 100 দিন রোজা রাখো, কারণ একটা গরু জবাই করলে 100 লোক খেতে পারে বা 50 জন খেতে পারে। মানে এই জিনিসগুলো অনুশীলনীতে তো আনতে হবে, প্র্যাকটিসে তো আনতে হবে, তবেই না আল্লাহ দেখবেন যে না আমার বিধান মানছে এরা। সেখানে তুমি পীর সাইজা, তুমি আলেম সাইজা, আল্লামা সাইজা, মুফতি সাইজা তুমি মাসলা মাসাইল দাও। হু আর ইউ, কে তুমি? এই যে আমাদের ডক্টর সাহেব বলেছিলেন, হু আর ইউ, কে তুমি? কি অধিকার তোমার কোনো একটা আল্লাহর বিধান সম্পর্কে মন্তব্য করার? কি অথরিটি আছে তোমার? ওয়া কাফারাতুন তুআমু মিসকিন আও আদলু যালিকা সিয়ামুন লিয়াযুকু ওয়াবাল আমরিহি, সে যেন আস্বাদন করতে পারে তার অপকর্মের ফল। এটা কিন্তু বিশ্বাস আছে। হজের কাফেলায় আসো, হজ করতে গেছো, তারপরেও লোভ সামলাতে পারোনি, নাকের কাছে শিকার ঘুরছে, মেরে বসেছ। এখন খেসারত দাও। মানে এখন আর ওটা থাকবে কোথায়? কোরআনই তো নাই, বলেন আপনি। সারা মুসলিম জগতে তো কোরআনের কোনো অনুশীলন নেই, বিকল্প সব মাসলা মাসাইল বেরিয়ে গেছে। কোন অধিকারে? আপনি বলেন এখানে কোনটা বোঝা যায় না, কোন কথাটা অস্পষ্ট? এটা হলো তখনকার যাতায়াত, পথে ঘাটে, তাই না? রাস্তা মানে মরুভূমি পার হয়ে যেতে হতো, বন জঙ্গল পার হয়ে যেতে হতো, শিকার নাকের কাছে। এখন তো প্লেনে উড়ে যায়, সেই জন্য আপনি বলছেন লিয়াযুকু ওয়াবাল আমরিহি আফা আল্লাহ, দায় তুলে নিয়েছেন আল্লাহ, আম্মা সালাফা, যা তোমরা আগে করেছ, ওমান আদা, এর পরেও যে সীমা লঙ্ঘন করবে, ফায়ান্তাকিমুল্লাহু মিনহু, তাহলে প্রতিশোধ নেবেন আল্লাহ তার থেকে। কে জানি আমরা যে আল্লাহর একটা বিধান লঙ্ঘন করলে আল্লাহ তার প্রতিশোধ নেবেন। আল্লাহু আজিজুন যুনতিকাম, এবং আল্লাহ মহাশক্তিমান প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে। ওহিল্লা লাকুম সাইদুল বাহারে, হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে তোমাদের জন্য সাগরের শিকার। ওয়া তাআমুহু, এবং সেটা খাওয়া, মাতান লাকুম ওয়ালিস সাইয়ারা, এবং সঙ্গে রাখার জিনিসও সেটা তোমাদের, অর্থাৎ মাছ তুমি সঙ্গেও রাখতে পারো। এবং এটা যেই জায়গায় বলা, সেখানে হলো কোনো কিছুই পচে না। আরবে মাছ তুমি যদি মরে যায়, যা খাবার তো পুড়ে খেয়েছো, এখন আরও সঙ্গে 10টা মাছ নিয়ে যাচ্ছ, ওটা নষ্ট হবে না, কারণ ব্যাকটেরিয়া নাই, শুকিয়ে যাবে। তো এবং সাইয়ারা, এবং কাফেলায় যদি থাকো, সে কাফেলায় প্রত্যেকের খাওয়ার জন্য খাবার। হুররিমা আলাইকুম সাইদুল বাররে ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররে মা দুমতুম হুরুমুন, হারাম করা হয়। দেখেন কিন্তু হুররিমা আলাইকুম, এটা কিন্তু মদ জুয়ার ক্ষেত্রে বলা হয়নি। তোমার বিবেককে জাগিয়েছেন আল্লাহ, এখনো কি দরকার? হ্যাঁ, এটা তোমাকে কিতাব থেকে দূরে সরিয়ে দেয়, আয়াতের অনুশীলন থেকে দূরে সরিয়ে দেয়, এরপরেও কি করবে এগুলা?
এবং মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ তোমাদের মধ্যে যেন লেগেই থাকে। এই যে বিবেককে জাগাচ্ছেন আল্লাহ। তো উহিল্লা লাকুম সাইদুল বাররে ওয়া তাআমুহু মাতাআন লাকুম ওয়া লিসাইয়ারাতে ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররে, বার মানে কুল, স্থলভাগ, বাহার না। উহিল্লা লাকুম সাইদুল বাহারে, বাহার মানে সাগর, আর বার মানে কুল অর্থাৎ মরুভূমি বা ভূমিতে। মা দুমতুম হুরুমুন, যখন তোমরা এহরাম পরিহিত অবস্থায় থাকো। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ইলাইহি তো আল্লাযী ইলাইহি তুহশারুন, সেই আল্লাহ যার কাছে নিয়ে তোমাদেরকে জড়ো করা হবে। কার মনে থাকে এই কথাটা বলো? মানে অনুশীলন থেকে কোরআন তুলে দিয়ে কি করেছি আমরা, কত বড় সর্বনাশ করেছি মানুষের, বলেন? কথায় কথায় তো পীর সাহেবরা এটা বলেন না, বাবা আল্লাহ কিন্তু এইটা বলেছে, আল্লাহ কিন্তু এইটা বলেছে, আল্লাহ কিন্তু এইটা বলেছে। ওজিফা ধরায় দেয় পীর সাহেবের। কথা বুঝছো? পাকিস্তান থেকে হিন্দুস্তান থেকে বয়ান করে লক্ষ লক্ষ লোককে একত্রিত করে। কিসের কে বয়ান শোনে? ওখানে যায় পিকনিক করতে। যাও তুমি দেখো, খাওয়ার ইয়াটা দেখো। তা কি শুনলো তারা বয়ান? ইয়ে তালিকা জিজ্ঞেস করে যে ভাই আজকে আপনি যে আসলেন এত কষ্ট করে, যে মহা জমায়েতে আপনি আসলেন, কি পেলেন, কি শিক্ষা নিয়ে যাচ্ছেন এখান থেকে? আখিরি মোনাজাত। সব তো আমার পাপ খালি হয়ে গেছে। কারণ এখানে যদি নিষ্পাপ একটা শিশুও থাকে আল্লাহ, তাহলে তার উসিলে আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দাও। দিল্লির হুজুর বলছেন আর কোনো উপায় আছে আল্লাহর ক্ষমা না করে? এইসবের মধ্যে ঢুকে গেছে আমাদের বিশ্বাস। কথাটা বুঝেছো তো? আমাদেরকে এইভাবে বিভ্রান্ত করা, আল্লাহর পথ থেকে সম্পূর্ণ ভিন্ন পথে পরিচালিত করা, এর দায় যাদের, তাদের তো দায় নিতেই হবে। কিন্তু আমাদের ব্যাপারে এই কথা খুলে খুলে তোমাদেরকে জানানো হচ্ছে। আমি জানাচ্ছি এই কারণে যে যেহেতু আল্লাহ আমাদেরকে কিতাব পর্যন্ত এনে দিয়েছেন, এখন আর পেছনে ফেরার কোনো উপায় নেই। আমার এখান থেকে বহু লোক চলে গিয়ে তাবলিগে গেছে, এখানে গেছে, সেখানে গেছে, বুঝছো? বহু লোক শেষ পর্যন্ত দিশাহারা হয়ে গেছে। ওই যেই লাউ সেই কদু, আগে যা করতো তাই করছে। কিন্তু ফেরার যে সুযোগ আল্লাহ দিয়েছেন, কিতাব হাতে তুলে দিয়েছেন, এরপর এখন কাজ শুধু ওমাই ইয়াতাসিম বিল্লাহ, যে মিশে যাবে আল্লাহর সাথে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতাল মুস্তাকিম, তাহলে নিশ্চিত যে তাকে দেখিয়ে দেওয়া হয়েছে যেদিকে পথ নিশ্চিত ও স্থির। সূরা আল ইমরান আয়াত 102 বা 101। অর্থাৎ মিশে যাওয়া মানে প্রত্যেকটা আয়াতকে নিজের অনুশীলনীতে নিয়ে আসা। এটা হজের সাবজেক্ট। হজ যখন করবে তখন তো জাআলাল্লাহুল কাবাতাল বাইতুল হারাম কিয়ামান লিন্নাস, নির্ধারিত করেছেন আল্লাহ এই পবিত্র ঘরখানাকে আশ্রম মানুষের জন্য। তুমি কি এখানে মুসলমান না হলে ঢুকতে পারবে না? এটা বলার বলো কি আছে? কাবা পোড়ায় দেবে, কাবা বোমা মেরে উড়িয়ে দেবে, দিক আবার বানাবা। কতটা ঘর ইট পাথরের, তাতে তো আর মানুষ, তোমাদের যাতায়াত তো আর বন্ধ হবে না। তো তোমরা মানুষের জন্য খুলে দাও না কেন? মানুষ এসে দেখুক। এবং এটা আমার জীবনে একটা অবিশ্বাস্য কি একটা সাংঘাতিক ঘটনা, যে যখন পিস টিভি চালু ছিল তখন আব্দুর রহিম গ্রিন নামে একজন বক্তা ছিলেন, অনেকেই হয়তো দেখেছ। তো তিনি বলেছেন যে আমার 12 বছর বয়সে ছদ্ম নামে আমার বাবা এই কাবার কোনো একটা জিনিস মেরামত করতে গেছে, ছদ্ম নামে। তো আমারও সেরকম ছদ্মনাম নিতে হয়েছে। তো আমি কাবার উপরে, ওই যে মসজিদ, ও একদম উপরে উঠে আমি দেখতাম এই মানুষগুলো ঘুরছে কেন।
ওই সেই ছেলে আব্দুর রহিম গ্রিন। এই আমার জীবনে প্রথম শিক্ষা ইসলামের। পরে আরো কৌতূহলী হলাম, কিতাব পড়লাম, কিতাব পড়ে দেখলাম যে এটাই তো সত্য। আর সেইখানে তুমি মুসলমান ছাড়া যাবে না। তো মুসলমান কারা যায়? সব সুদখোর, ঘুষখোর। এই যে এটা তো আমার কথা না, আমাদের এখনকার ধর্মমন্ত্রী বলেছে। এখনকার যারা হজে যায় তারা কারা আমি চিনি। তিনি রাগ ঢাক রেখে বলেছেন যে জানবেন হালাল পয়সা যারা হজ হয় না, আর কোন পয়সা দিয়ে হজ করছেন খেয়াল করবেন। জাআলা লাকুমুল্লাহুল বাইতাল হারামে কিয়ামান লিন্নাস ওয়া শাহরাল হারাম, এর খেয়াল করো। করে দিয়েছেন আল্লাহ নির্ধারণ পবিত্র ঘরখানাকে আশ্রম মানুষের জন্য, এবং মাসগুলো পবিত্র মাসগুলো, ওয়াল হাদিয়া এবং কোরবানির পশু, ওয়াল কালায়দা এবং কোরবানির পশুর গলার মালা, যালিকা লে তা'লামু, এটা এই কারণে যেন তোমরা জানতে পারো, আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিল আরদ। এখন চিন্তা করো, গবেষণা করো, যে যেন আল্লাহ জানতে পারেন, লে তা'লামু, যেন তোমরা জানতে পারো যে সবই আল্লাহর। আল্লাহ তিনি জানেন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আছে আকাশমণ্ডলীতে, যা আছে এই পৃথিবীতে। ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ প্রত্যেকটি জিনিসের ব্যাপারে পূর্ণ অবগত। এলামু, জেনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে আল্লাহ কঠিনতর শাস্তিদাতা। ওয়া আন্নাল্লাহ গফুরুর রাহিম, অপরদিকে এই আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। কোনটা নেবা? মা আলা রসুল ইল্লাল বালাগ, নয় দায়িত্ব আমার বার্তাবাহকের উপরে পৌঁছে দেওয়া ছাড়া। আল্লাহু ইয়ালামু মা তুবদুন ওয়া মা তাকতুমুন, তার মানেটা বুঝছো? যে আমার বার্তাবাহক যাকে পাঠিয়েছি সে আমার বার্তা তোমাদের কাছে পৌঁছে দেবে, এছাড়া কোনো দায়িত্ব নেই তার। আর আল্লাহ জানেন কি তোমরা গোপন করো, প্রকাশ করো, আর কি তোমরা গোপন করো। কুল, বলো, লা ইয়াস্তাবি আল খাবিস ওয়াত তাইয়্যিব, কোনোভাবেই একই রকম নয়, সমান নয়, নিকৃষ্ট আর উৎকৃষ্ট। ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস, তাহলে এখানে এখন গবেষণা করে বের করো খাবিস কি। খাবিস মানে পৃথিবীর যত আয়োজন, আর তৈয়ব মানে পরকালের যত আয়োজন। এটা এক নয়। ফাত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইয়া উলিল আলবাব, ওহে যারা বিচক্ষণ বিবেচনায়, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। আলহামদুলিল্লাহ, 10 মিনিটের বিরতি নিচ্ছি আমরা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আয়াত 100 সর্বশেষ। 84। ও ইন্না লিল্লাহ ওয়া মা লানা লা নুমিনু বিল্লাহি ওয়া মা জাআনা মিনাল হক, মানে খ্রিস্টানদের কথা বলা হচ্ছে। তো সেখানে বলা হচ্ছে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, 83, যখন শোনে তারা যা অবতীর্ণ করা হয়েছে বার্তাবাহকের প্রতি, তারা তখন দেখবে আয়ুনুহুম, চোখগুলো তাদের তাফিদু মিনাদ্দাম, ভেসে যাচ্ছে চোখের জলে, মিম্মা আরাফু মিনাল হক, তা শুনে যা তারা জানতে পেরেছে সত্যের। এই এখন যেমন আপনারা শুনতে পাচ্ছেন, জানতে পারছেন। ইয়াকুলুন রব্বানা আমান্না, তারা বলে প্রভু আমরা বিশ্বাস এনেছি, ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকে লিখে নাও সাক্ষীদাতা যারা তোমার। ওয়ামা লানা, কি হয়েছে আমাদের, মা লা নুমিনু বিল্লাহ, যে বিশ্বাস আনবো না আমরা আল্লাহতে, ওয়ামা জাআনা মিনাল হক, যেখানে আমাদের কাছে এসে গেছে সত্য। এখন আল্লাহর প্রতি বিশ্বাস না আনার তো কোনো কারণ নেই। ওয়া নাতবাউ
যেখানে আমরা আশা পোষণ করি আন ইউদ খেলানা রাব্বুনা মাল কওমি সালিহিন, যারা আল্লাহ গণ্য করবেন আমাদেরকে, আমাদের প্রতিপালক গণ্য করবেন আমাদেরকে তাদের সাথে যারা উৎকৃষ্ট, মানে যারা সংশোধন করে নিয়েছে তা সালেহীন, যারা কীর্তিমান তাদের কর্মে, যারা কীর্তিমান তাদের সঙ্গে আমাদেরকে গণ্য করবেন। তো এই ছিল আমাদের ছুটে যাওয়া আয়াত 84, ওমা আলাইনা ইল্লাল বালা।